নমস্কার বন্ধুগণ, সবাইকে জানাই শুভ সকাল। বন্ধুগণ, আমি ভিডিওগুলো সম্পূর্ণ একসাথে করতে পারছি না, কারণ ভিডিওতে এমবিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, আর সেগুলো আপলোড করা সত্যিই আমার জন্য চাপের বিষয়। তাই আমি প্রথমে গ্রুপ এর কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো পড়ে দিলাম, এবার গ্রুপ বি এরগুলো পড়ছি। দেখো, গ্রুপ বি এগুলো 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কী আছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, বিজ্ঞান ভিত্তিক পাঠ্যক্রমের পরিপ্রেক্ষিতে বিজ্ঞান সমিতির গুরুত্বগুলি লিখো। সেটা এখানে একবারই লিখেছি, গুরুত্বগুলি হলো কী আছে। এই সমিতির মাধ্যমে শিক্ষার্থীরা বা সদস্যরা বিজ্ঞানের বিভিন্ন তথ্য ও নীতির সঙ্গে পরিচিত হয়। বি কী আছে, তাত্ত্বিক পাঠের সঙ্গে বাইরের যোগসূত্র গড়ে তোলা সম্ভব। সি কী আছে, এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী সমাজের বিজ্ঞান ক্লাব সমাজে ব্যক্তিদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়। 4 নম্বর কী আছে, শিক্ষার্থী বা সদস্যদের শ্রমের মর্যাদা দিতে শেখে। 5 নম্বর এফ এটা আছে। 6 নম্বর কি, ডি দেওয়া হয়নি, যাই হোক। কী আছে, বিজ্ঞান সমিতির মাধ্যমে সদস্যদের মধ্য থেকে বিজ্ঞান প্রতিভার অন্বেষণ করা সম্ভব। জিএডটা কী আছে, বিজ্ঞান ক্লাবের সদস্যদের ব্যক্তি বৈষম্যকে গুরুত্ব দেওয়া সম্ভব হয়। আই কি, আই হচ্ছে সদস্যরা স্বাধীনভাবে কাজ করতে পারে। তারপরে কোশ্চেনটা হচ্ছে, পরিমাপ, নির্ধারণ বা মূল্যায়নের মধ্যে, ধরো এখানে ছিল হয়তো 4টি পার্থক্য এবং কিছু, তো বলে দিই। প্রথম পার্থক্য হলো মূল্যায়ন থেকে অধিকতর নির্দিষ্ট কিন্তু সংকীর্ণ পরিমাপ, নাকি মূল্যায়ন ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। পরিমাপের উদ্দেশ্য হলো শুধু শিক্ষার্থীদের কীর্তি সম্পর্কে অবহিত হওয়া। আর এখানে হচ্ছে শিক্ষার্থীদের কীর্তি পরিমাপ করা ছাড়া মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার লক্ষ্য, শিক্ষামূলক অভিজ্ঞতা প্রভৃতিকে বিশ্লেষণ করা। সেটাই, কোনটা কাজ হচ্ছে কী করা যাবে। কী আছে, মূল্যায়নের মতো আন্তঃসম্পর্ক দেখা যায় না। আর শিক্ষার লক্ষ্য, লক্ষ্য হবে, স্পেলিংটা ভুল আছে। শিক্ষামূলক অভিজ্ঞতা ও মূল্যায়নের মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে। 4 নম্বর কী আছে, এর দ্বারা শিক্ষার্থীর অর্জিত জ্ঞানের পরিমাণ নির্ণয় করা যায়। এর দ্বারা শিক্ষার্থীর ক্রমবিকাশের গতি প্রকৃতি বিচার করা যায়। আর এটা কি পরিমাপ ছিল না, পরিমাপের বিষয়বস্তু কেন্দ্রিক আর মূল্যায়ন শিক্ষা কেন্দ্রিক। পরিমাপ অপেক্ষাকৃত সহজ প্রক্রিয়া, মূল্যায়ন একটি জটিল প্রক্রিয়া। কী আছে, অনুশিক্ষণের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করুন। এ হচ্ছে অনুশিক্ষণ একটি নিয়ন্ত্রিত পরিবেশে কয়েকজন 5 থেকে 10 জন শিক্ষার্থী নিয়ে গঠিত একটি শিখন পরিবেশ। কম সময় ধরে এই ধরনের শ্রেণীর শিখন চলে। শিখন দক্ষতা তৈরি করার জন্য অনুশিক্ষণ প্রয়োজন। ডি আছে, অল্প সংখ্যক শিক্ষার্থী থাকায় শ্রেণী নিয়ন্ত্রণে সুবিধা হয়। ই আছে কি, একটি শিক্ষকের খুব একটা শ্রম সাপেক্ষ হয় না। শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী শিক্ষক পাঠদান করতে পারেন। মোট 36 মিনিটের মধ্যে অনুশিক্ষণ সম্পন্ন করতে হবে। এটা ছিল তোমার অনুশিক্ষণের বৈশিষ্ট্যসমূহ। এবার কী আছে, বিজ্ঞান ভিত্তিক কার্যাবলীর গুরুত্ব লিখো। সেটাই হলো বিজ্ঞান ভিত্তিক কার্যাবলীর গুরুত্বগুলি হলো কী আছে, এ পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। বি শ্রমের প্রতি ও শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জন্মাবে। কাজের মাধ্যমে শিক্ষা নীতি বিকশিত হবে। শিক্ষার্থীর মধ্যে সঞ্চালকমূলক দক্ষতা বিকশিত হবে। বিজ্ঞানে আগ্রহ বাড়বে, শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি মনোযোগী হবে। শিক্ষার্থীদের জ্ঞান পরিসর বৃদ্ধি পাবে, কুসংস্কার মুক্ত মন গড়ে উঠবে। এই যে কী আছে, বিজ্ঞান ঘিরে শিক্ষার্থীদের শখ গড়ে ওঠে। চলো, এগুলো গ্রুপ বি এর 4টা কোশ্চেন। এখান থেকে তোমরা দুটো পাবেই, এটা ধরে রাখতে পারো যারা 2024 এক্সাম দিছো।